ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির থেকে। আপনারা দেখছেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকের বিষয় হচ্ছে রমাদান পরবর্তী করণীয়। রমাদান মাস আমাদের কাছে আসলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস এবং আমাদেরকে তাকওয়া শিক্ষার জন্য আসলো। সেই রমাদান শেষে বাকি 11টি মাস আমরা কি পর্যায়ে আছি, আমাদের জীবন কি পর্যায়ে চলবে, আমরা তাকওয়া কতটুকু অবলম্বন করতে পারলাম, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী অর্থনীতিবিদ জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। এরপর রয়েছেন আরেকজন আলেমে দ্বীন এবং ইসলামী ব্যাংকার জনাব মাওলানা AQM সফিউল্লাহ আরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে আমি সর্বপ্রথম মাওলানা AQM সফিউল্লাহ আরিফ সাহেবের কাছে প্রশ্ন, যে রমাদান মাস এসেছে তাকওয়ার জন্য, এসেছে অফুরন্ত নেয়ামতের অফার নিয়ে। আল্লাহ পাক ইমানদারদের জন্য এই মাসটিকে একটি হাদিয়া, তোহফা দিয়েছেন, সওয়াবের হাদিয়া, অফুরন্ত সওয়াব, অফুরন্ত ক্ষমা, নাজাত, নেয়ামত ভরপুর একটি মাস। এই মাসটা চলে যাওয়ার পরে এরপরে আমাদের বাকি 11টি মাসে এই মাস থেকে যে আমরা অর্জনগুলি করলাম সেগুলি ধরে রাখার ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা হচ্ছে একটি। আর আমরা আসলে ধরে রাখতে পারলাম কিনা, এই দুটি প্রশ্ন আমরা কাছে। আপনাকে মোবারকবাদ চমৎকার প্রশ্নের অবতারণা করার জন্যে। বেসিক্যালি কোরআনটা এসেছে মানব জাতির ভাগ্য পরিবর্তনের জন্যে। আল্লাহ তাআলা তার নবীকে অ্যাড্রেস করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, যে নবী আমি এই কোরআন এই জন্য নাজিল করি নাই আপনি দুর্ভাগ্যের শিকারে পরিণত হবেন। এবং আমরা জানি এই রমাদানে লাইলাতুল কদর নামক একটি রাতও আছে। কদর মানে সম্মান, কদর মানে ভাগ্য রজনী। ভাগ্য রজনী মানে কি, আমার যে ভাগ্য আছে সেটা চেঞ্জ হয়ে আরেকটা রজনীতে বা আরেকটা ভাগ্যে আমি যাব, এই তো কথা। এবং এই যে পরিবর্তনের পালা এবং এই যে পরিবর্তনের সূচনা এবং যে দিন বদলের সূচনা, এটা কোরআন দ্বারাই সম্ভব। আপনি দেখেন আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম ফিল জাহিলিয়াতি খায়রুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ ছিল যারা, তারা ইসলামী যুগে শ্রেষ্ঠ হলো। এবং এটা কিসের বদলতে? কোরআনের, নবীর ছোঁয়ায়, কোরআনের স্পর্শে। এবং এটা ছিল একটা আলোকিত ইনকিলাব। এবং এই কোরআনের কারণে আল্লাহ পাক আরবের প্রতি বালকনাকে দিয়েছেন সেতারার দীপ্তি, এবং সেই বালকানাকে ছড়িয়ে দিয়েছেন দুনিয়ার অন্ধকার কোণে কোণে। এটা আমরা সবাই জানি। যার কারণে সাহাবায়ে কেরামে যে ত্যাগ তিতিক্ষার যে ইসলাম, এটা আজও আমরা বিনা কোনো বিনিময়ে পেয়েছি, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না আমাদের এই কৃতকর্মের কারণে। তো আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করলেন এই রমাদান মাসে, এবং এটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে এবং লাইলাতুল কদর এটা নাজিল করা হয়েছে। এবং কোরআনটা এসেছে ভাগ্য চেঞ্জ করে দিবে, আমাদেরকে বদলে দিবে। কিন্তু কিভাবে? আমরা কি বদলে দিতে চাই আমাদের জীবনকে? আমরা যদি বদলে দিতে চাই তাহলে এই রমাদান মাসে যে কোরআন নাজিল হলো, এটা হচ্ছে আমাদের একটা চর্চার মাস, আমাদের একটা ট্রেনিংয়ের মাস, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিংয়ের মৌসুম। এই মৌসুমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল তার হাদিসে যে ইনস্ট্রাকশনগুলো দিলেন, যে রুলস দিলেন, যে রেগুলেশনস দিলেন, এগুলোকে আমাদের কায়মন বাক্যে গ্রহণ করতে হবে। তথাকথিত রোজাদারের কোনো দাম নেই। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস আছে, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না তার রোজায় কোনো দাম নেই। সে যে পিপাসায় কাতর হলো অথবা সে কিছু খাইলো না, এর দ্বারা ইসলামের কোনো উপকার নেই। এবং আল্লাহ রাসূল বলছেন, এ ধরনের রোজাদারের রোজার কোনো প্রয়োজন নেই। বাট আমরা কি দেখতে পাচ্ছি? মানুষ রোজা রাখছে, ঘুষ খাচ্ছে, মানুষ রোজা রাখছে, সুদ খাচ্ছে, মানুষ রোজা রাখছে, চিট করতেছে, মানুষ রোজা রাখছে ব্যবসায়, কিন্তু সে প্রতারণা করতেছে। আমরা মনে করি আমাদের এই সমস্ত কৃতকর্ম ব্যবসায়ীরা মজুদদারি করতেছে। এক্স্যাক্টলি, তারা যে হোর্ডিং গুলো করে এগুলো ইসলামে হারাম, এবং রোজার মৌসুমে খাদ্যের দাম বাড়িয়ে বেশি করে। এবং আমরা মনে করি আমরা কিছু দান খায়রাত করে, সাদাকা করে অথবা হজ উমরা করে মাপ পেয়ে যাব, কোশ্চিন কালেও না, অসম্ভব। সুতরাং আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আপনি দেখেন বিশ্বে মুসলমান এর অভাব কিন্তু নেই, বাট তাকওয়াবান মুসলমানের অসংখ্য অভাব আছে। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু,
যদি জনপদের অধিবাসীরা তাকওয়া অর্জন করতো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি এই আসমান আর জমিন বরকত দিয়ে ভরপুর করে দিতাম। সুতরাং এই রমাদান মাস কোরআনের মাস, কোরআনের নাজিল হওয়ার মাস। এ মাসে অবশ্যই কোরআনকে বুঝতে হবে। কোরআনে কারীমকে আমরা যদি না বুঝি, এর তাফসীর যদি না বুঝি, এর অর্থ যদি না বুঝি, এর আলোকে যদি জীবনকে চেঞ্জ না করি, তাহলে কোনো দিন ওই জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এবং তাকওয়াবান হতে পারবে না। এবং এই তাকওয়াবান এটা আমাদের এই রমজানে প্র্যাকটিস করতে হবে। আপনি সুন্দর বলছেন। আপনার কাছ থেকে অন্তত রমজানের একটা শিক্ষা, যে বেজোর শিক্ষা, যে রমজানের মর্যাদা, রমজানের শ্রেষ্ঠত্ব সব যে কোরআনের কারণে, এজন্য আপনি এটাকেই ফোকাস করেছেন যে এটা হলো আমাদের শিক্ষার মূল পয়েন্ট। যে আপনার কাছে যেহেতু ওই ফোকাসটা করেছেন, ওটা দিয়ে আমাদের জীবন করতে হবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে রমজান থেকে আমরা যে অর্জনগুলি করলাম, এই কোরআনের ভিত্তিতেই তাকে অবলম্বন করলাম, রোজা সিয়াম পালনের মধ্যে করলাম, আমরা সবরের ধৈর্য ধারণের একটা শিক্ষা পেলাম, এবং সমস্ত পাপাচার থেকে কিভাবে বিরত থাকতে হবে এটা এক মাসের একটা ট্রেনিং দিলাম। আপনি যদি এটাকে কিভাবে প্রয়োগ করে বাস্তব জীবনে খাটানো যাবে, যেহেতু আপনি একজন ব্যাংকার, আপনি জানেন ব্যাংকে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা হয়, ট্রেনিং পরে কিন্তু সার্ভিসটাকে ডেভেলপ, স্কিল ডেভেলপের জন্য করা হয়। তাহলে আমাদের এই যে রমজানের প্রতি বছর আল্লাহ পাক এক মাসের যে স্কিল ডেভেলপের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন, আমরা এটাকে কিভাবে ধরে রাখতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। এটা সুন্দর আলোচনা হচ্ছিল। আপনি পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইউ মে বিকাম দ্য পায়াস। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে রোজার কথাগুলো আলোচনা করেছেন, এজ ইট ওয়াজ প্রেসক্রাইবড ফর দোজ বিফোর ইউ, আপনি শুধু রাখেন নাই রোজা, এই রোজা আপনার পূর্বেকার উম্মতদের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অবকাঠামোতে রোজা পালন হয়েছে একেবারে শুরু থেকে। তো এই রোজার আল্লাহ তাআলা ডিক্লারেশন দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আমি যদি রমজানে ফুল রোজা 30টা রাখলাম, সারা রাত ইবাদত বন্দেগী করলাম, তাকওয়ার গুণ যদি আমার মধ্যে না আসলো, যেমন উদাহরণ তো আমি মাপে কম দিই, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এর আগে যত মাপে কম দিছি তো দিছি, মানুষের ঠকাইছি। অন্তত এই রোজার পরে এই শিক্ষাটা, তাকওয়া যদি আমি সেই শিক্ষাটা নেই, তো এখন থেকে অন্তত আমি আর কাউকে মাপে কম দিব না। আমার প্রফিট না হয় কিছু কম হলো, লাভ কিছু কম পেলাম, কিন্তু মাপে আমি কাউকে কোনো কম দেব না। এটা একটা শিক্ষা রমজানের, এই তাকওয়া যেটা আমি অর্জন করার জন্য যে প্র্যাকটিস করলাম। যারা সুদখোর তারা মনে করে যে এই রমজানের মধ্যে সুদের টাকাটা পরিশোধ করি না, ঈদের পরে দিও। তো এই সুদের টাকা যদি আমি না নেই, তো এই অনুভূতিটা আমি রমজানের পরে কাজে লাগাই, যে আমি যে নিব না। তার মানে এটা এক্সাম্পল স্বরূপ আপনি বলেছেন, মূলত আমাদের সুদ থেকে ফিরে থাকতে হবে, মূলত সুদে ফিরে, ঘুষ থেকে ফিরে থাকতে হবে। এরপরে ধরেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, তাকে যদি কেউ হত্যা করতে আসে, তাকে যদি কেউ গালি দেয়, তাহলে তুমি বলে দাও যে ইন্নামরুউন সাইমুন। এটা একটা ধৈর্যের ব্যাপার। কিন্তু এই যে এখান থেকে যে শিক্ষাটা পেলাম, রমজানের মধ্যে না হয় আমি রমজানের খাতিরে একজনের সাথে ঝগড়া করলাম না, আমার সামনে একটা আমার অসন্তুষ্টিমূলক কাজ হচ্ছে, আমি এখানে একটা ধমক দিতে চাইলাম, সেই ধমকটা দিলাম না। তো এই প্র্যাকটিসটা আমি রমজানের পরেও করি। রমজানের শিক্ষা যেটা, তাকওয়ার যে শিক্ষাটা পেলাম, সেই শিক্ষাটা আমি ওখান থেকে করি। যেমন আগে আলোচক যেটা বলতেছিলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালে বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে মিথ্যা কথা পরিবার করলো না এবং মিথ্যা কার্যক্রম, এটা সেটা ঠকাবাজি, দুকা, প্রতারণা ইত্যাদি থেকে যে বিরত হইল না, আল্লাহ বলেন যে তুমি এই কুৎপিপাসা দিয়া বুকে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুঃখের বোঝা, ত্যাগ শিখ তুই সমজং শিব শিখ। এই তো আসল রোজা। কবি নজরুল এটা বলেছিলেন যে ত্যাগ এবং তিতিক্ষা এবং সংযম, এইটা যদি আমাদের নিজেদের জীবনে আমরা এটা অর্জন করতে পারি, তাইলে না রমজানের এই শিক্ষাটা, ট্রেনিং, আপনি যেটা বলেছিলেন যে আসলে আমরা 30 দিন, দেখেন এশার নামাজের আজান হলেই আমরা নামাজের টাইম হয়তো হবে, হইলেই আমরা ওইটা এশার নামাজে চলে যাব। ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে ফজরের নামাজ যাচ্ছি, কিন্তু যেদিন ঈদের রাত হইলো, চাঁদ রাত বলা হয়, ফজরের নামাজে এশার নামাজে। তাহলে রমজানের শিক্ষা ঈদের দিনে প্রথমেই থাকতেছে। এই যে আমরা প্র্যাকটিসটা করছি আমরা রোজার মধ্যে, তো ন্যূনতম কিছু একটা অংশ যদি আস্তে আস্তে পুরো লাইফের মধ্যে একদিনেই সব হয়। এই ব্যাপারে আপনার কাছেই আমার প্রশ্ন, যে রমাদানে যে প্র্যাকটিসগুলি করলাম, শাওয়ালের রাত্রেই, যেটা মুহতারাম বললেন যে শাওয়ালের রাত্রে আসলেই এশার নামাজ এবং ফজরের নামাজের আমাদের কোনো খেয়াল নাই, তাহলে রমজান থেকে আমাদের যে তাকওয়া অবলম্বন হবে, আমরা যে তাকওয়াশীল অর্জন হলাম, আমরা জানি যে মুরব্বীদের এবং ওলামা একরামের একটা কথা আছে, যারা হজে যায়, হজ থেকে যার মাকবুল হজ, মাবরুর হজ
যার জীবনে নসিব হয়, আল্লাহ কবুল করে নেন, তার মৃত্যুর আগ পর্যন্ত তার কর্মের ভিতরে আমল আখলাকের ভিতরে সেটা প্রকাশ পায় যে আসলে এই লোকটার হজ আল্লাহ কবুল করেছে কিনা। তাহলে রমাদান মাস একটি মাস যে আমরা তাকওয়ার যে শিক্ষা পেলাম, প্রত্যেকটি জীবনের যে একটা ব্যালেন্স এবং একটি ভদ্র আচরণ এবং সমস্ত মিথ্যা পরিত্যাগ করা, অন্যায় পরিত্যাগ করা, মারামারি কাটাকাটি পরিত্যাগ করা, সবরের ধৈর্য, সবটা যে আমরা পেলাম, সেই শিক্ষাটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন না হয়, এবং শাওয়াল থেকেই তো শুরু করতে হবে, ঈদের রাত্র থেকেই সেটা অ্যাপ্লাই করতে হবে, ট্রেনিং শেষ, এখন আমার বাস্তব জীবনে যে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানেই যদি আমার আরও অ্যাপ্লাইতে ভুল হয় অথবা আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমার রমাদান আসলে কি কোনো ফলদায়ক হলো? জি, আপনি চমৎকার কথা বলেছেন এবং আপনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন যে আসলে এটা ফলদায়ক হওয়ার কথা না। বেসিক্যালি যে মিথ্যার যে বিষয়টা আসলো, ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং এই মোকাম্মল নিজামে হায়াতের কোথাও মিথ্যা বলা জায়েজ নেই। তিনটা ক্ষেত্রে জায়েজ আছে, সেগুলো আমাদের জীবনের ক্ষেত্রে মানে অনিবার্য যে বিষয়গুলো, এবং ওইখানে কোনো ধরনের কৌশল অবলম্বন করে আমরা এগুলোকে আমাদের জীবনের অন্য ক্ষেত্রে প্রয়োগ করব, সেটা শরীয়ত অনুমোদন করে না। এবং বাস্তবতা বা সঠিকতার বিপরীত যা আছে সেটাই মিথ্যে। আমরা অনেক সময় কৌশল অবলম্বন করি, মিথ্যা কথা বলি এবং বলি আমি যে কৌশল অবলম্বন করছি, এই কৌশল অবলম্বন করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। ইসলাম যে জায়গায় দিয়েছে সে ক্ষেত্রগুলো একদম লিমিটেড বিষয়। সুতরাং এবং মিথ্যা সকল পাপের কি মূল, একটা মিথ্যা ঢাকতে অসংখ্য পাপ আবার নিজ দ্বারা করতে হয়। সুতরাং আমরা রমাদানের যে শিক্ষা, আজকে মুসলিম উম্মাহ অথবা আমরা যে তাকওয়ার যে বিষয়গুলো কেন আমাদের জীবনে আমরা প্রণিধানযোগ্য হিসাবে দেখছি না, তার কারণ হলো আমরা এই বিষয়গুলো একটা দিবস কেন্দ্রিক করে ফেলছি। যে তারাবি আমরা মনে করি যে আমরা অনেক সময় মনে করি রোজা না রাখলাম তাতে কিছু, তারাবি তো পড়তে হবে, মানে বিষয়টা এমন হয়ে গেছে আমাদের। তো আমরা নফল নিয়ে অনেক মাতামাতি করি কিন্তু ফরজ ছুটে যায়। আজকে আমরা তারাবি নিয়ে যত কথা বলছি, সুদের বিরুদ্ধে কত কথা বলছি আমরা পরিমাপ যদি করি। আমরা তারাবি নিয়ে যত কথা বলি, ঘুষ দিয়ে কত কথা বলি। আমরা তারাবি নিয়ে যত কথা বলি, সমাজে আজকে নানা ধরনের মাদক দ্রব্যের সলাপ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা কত কথা বলি। এগুলো আমরা বলি না, আমরা সহজ কথাগুলো বলি। এই জন্যই আপনি যে কথাগুলো বলছেন যে আমি যদি আমার নিজকে পরিবর্তন করতে চাই, বেসিক ইসলামের বেসিক যে থিমগুলো, বেসিক যে রুলসগুলো, রেগুলেশনগুলো আমাকে শিখতে হবে এবং আপনাকে চর্চা করতে হবে। আই হ্যাভ টু এক্সারসাইজ আমার কি আফটার রমাদান যে লাইফ। আপনার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে যে রমাদান শেষ হয়ে যাচ্ছে, রমাদানের শেষে আমাদের এই রোজার যে প্র্যাকটিসটা থাকতে হবে, সেটাই শাওয়াল মাসে শুরু হচ্ছে, ছয় রোজা দিয়ে। এবং ঈদের দিন প্রথমেই আমাদের যে রোজা যে আমাদের ভ্রাতৃত্ব দিল, ইফতারি করলাম একসাথে, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, এবং সাদাকাতুল ফিতর দিলাম। তো ঈদের দিন থেকে ভ্রাতৃত্বের নমুনা আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। এই ঈদের দিনের কিছু আমল এবং মানে 6 রোজা এ সম্পর্কে আপনি কি জি, চমৎকার চমৎকার। এবং এটাও জীবন ঘনিষ্ঠ বিষয়, এবং 6 রোজা করা তো অনেক ফজিলতের কাজ। আমরা যেটা মনে করি যে এটা একটা কথার কথা, যে কথার কথা না, আমরা যদি ইয়েভাবে ধরি যে 30টা রোজা রাখলাম, একটা রোজা তো 10 গুণ, যদি রমাদানে অনেক বেশি সওয়াব, তাহলে আমার 300 দিন হয়ে গেল, আর 6 রোজা 6 × 10 = 60, তাহলে 360 দিন রোজা রাখার সব, মানে আমি যদি এই শাওয়ালের 6 রোজা, রমাদানে যদি 30 রোজা করি, তাহলে আমি সারা বছর রোজা রাখার সব আমরা পেয়ে যাব। এই জন্য এত। এছাড়া শাওয়াল রোজার বিশেষ গুরুত্ব আছে। আমরা এছাড়া হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, জি আমি যে 10 গুণ ওইভাবে আর কি। যদিও রমাদানে একটা ফরজের কি 70 গুণ পর্যন্ত সওয়াব আছে, কিন্তু এটা আলেমদের একটা হিসাব নিকাশ করে দেখিয়েছে, এটা ভুল না। তো সেক্ষেত্রে শাওয়ালের রোজা, এছাড়া আল্লাহ রসুল শাওয়ালের রোজাগুলো পরিপালন করতেন। আমরা আরও শুকরিয়া স্বরূপ সোমবারের রোজা রাখতে পারি, আমরা বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আর যে বিষয়টা হলো আমরা ঈদের দিন কী করব, আমরা ঈদের দিন তো ফজরের নামাজটা জামাতে আদায় করে আমরা বাসায় আসব, পবিত্র হব, গোসল করব, এবং এটা হচ্ছে আপনার ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাওয়া কি সুন্নত। এবং আবার কোরবানি হচ্ছে তার বিপরীত, কোরবানি হচ্ছে কোরবানি দিয়ে আপনি খাবেন। আর রোজার ঈদে যেটা ঈদুল ফিতর, আপনি ফিতর কেন, ঈদুল ফিতরকে ফিতর কেন বলা হয়? এটা ভাঙ্গার একটা উৎসব। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নওরোজ এবং মেহেরজানের বদলতে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিয়েছেন। তো এখানে আপনি ঈদগাহে যাওয়ার সময় আপনি তাকবীর পড়বেন, যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন এক রাস্তা দিয়ে, এবং ঈদগাহে সুন্নাহ। এবং ঈদগাহে যাওয়ার আগে আপনি কি করবেন, আপনার সাদাকাতুল ফিতরটা অবশ্যই আদায় করে দিতে হবে। এবং ওই দিন সবে সাদের আগে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে সাদাকাতুল ফিতরটা প্রযোজ্য, এবং এটা আমি আমার যে লিভিং স্ট্যান্ডার্ড সে অনুযায়ী দিয়ে দেওয়া উচিত। তারপরে সবার সাথে মোলাকাত করা এবং তাকবীর ধ্বনি দেওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, ভাইদের সাথে সাক্ষাৎ, আবার আরেক রাস্তা দিয়ে আসা। মানে আমরা স্পেসিফিক দর্শকদের জন্য কিছু সুন্নাহ দিয়ে দিতে পারি যে ঈদের দিন ফজরের নামাজটা সর্বপ্রধান সুন্নাহ, জামাতের সাথে আদায় করা, তারপরে ভালো করে মেসওয়াক করা, তারপরে গোসল করা, এরপরে সুন্দর পোশাক, কিছু খাওয়া, নতুন পোশাক অথবা পরিচ্ছন্ন পোশাক
পরিধান করা, না থাকলে কাপড়টা পরিষ্কার করে এরপরে পরিধান একটু করা, সুগন্ধি লাগানো, এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, যেহেতু ঈদুল ফিতরে আগে একটু মিষ্টিমুখ করা জি, অথবা একটা খেজুর খাওয়া, এক রাস্তা দিয়ে এরপরে যাওয়া, আরেক রাস্তা দিয়ে তাকবীরের আসা, সাথে সাথে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায়, আসার সময় এক রাস্তায়, সময় এক রাস্তায়। নামাজে শরীক হওয়া, খুতবা শোনা। আমরা একটা সবচেয়ে ভালো কথা আপনি স্মরণ মানে মনে আসছে, আমরা অনেকে ঈদের 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেওয়া শুরু করি, জি, কিন্তু খুতবাটা শোনা কি ওয়াজিব। ওয়াজিব, এটা শুনতেই হবে, কারণ এটা মহতারাম ইমাম যিনি আগামী বছর কি করণীয়, আগামী 1 বছর সে ব্যাপারে উনি সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদের দেন। সুতরাং আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানাতে চাই যে আমরা খুতবাটা ধৈর্য সহকারে শুনি, তাড়াহুড়া না করি, আমরা ইবাদতগুলির ক্ষেত্রে বেশি মাত্রায় তাড়াহুড়া করি। রমজানের পর থেকেই যেন আমাদের রমজানের ভালোবাসার প্র্যাকটিসটা ঈদের দিন এবং 6 রোজা দিয়ে আমরা যেন রমজানের প্র্যাকটিসগুলি এবং তাকওয়ার শিক্ষা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি, এটাই হচ্ছে আপনি দর্শকদের জন্য এই মেসেজটাই দিলেন। আমি সর্বশেষে মাওলানা ফরিদউদ্দিন সাহেবের কাছে জানবো যে রমজান থেকে নিয়ে সর্বশেষে আমাদের বাস্তব জীবনে আমরা কতটা তাওবাকারী বান্দা হিসাবে থাকতে পারি এবং বিনয়ী বান্দা হিসাবে যেন আল্লাহর কাছে থাকি, এই বিষয়টা আপনি দর্শকদের জন্য কি নসিহা করবেন? যেহেতু রমজানের পরে যদি আবার গুনাহে লিপ্ত হই, যে রমজান এসেছে আমাদের গুনাহমুক্ত করার জন্য, নতুবা আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব, কিন্তু এটা যেন আমরা ধরে রাখতে পারি, এজন্য দর্শকদেরকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধরেন আমরা পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা ঈদগাহে যখন আমরা যাচ্ছি, এর আগে আলোচনার মধ্যে আমরা শুনতেছিলাম, ঈদগাহে যখন যাচ্ছি তো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে বাহা বিহিল মালাইকা, জি, শব্দটা এরকম আছে, আল্লাহ তাআলা গর্ববোধ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে, যে ফেরেশতারা দেখো সারা মাস অনাহারে থেকে আজকে তারা ঈদগাহের দিকে সবাই চলে আসতেছে, তারা কি আমাকে দেখেছে যে না ইয়া আল্লাহ, তারা আপনাকে দেখে নেয়, আমার কথা শুনেছে না শুনে নাই, তো আমার নবীর মাধ্যমে আমি যে কথাগুলো তাদের কাছে পৌঁছিয়েছি সেই কথাগুলোর উপরে বিশ্বাস করে আজকে তারা এখানে সমবেত হয়েছে, আজকে তাদের বিনিময়ের দিন। তো ওই বিনিময়ের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে যাও সমস্ত লোকেরে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তো ঈদের দিন ঈদের জামাতে, এই জন্য ঈদের জামাতে যাওয়াটা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য, যে সেখানে ধানের সাথে কিন্তু চিটাটাও বিক্রি হয়। জি, জি। তো ওই দিন যারা মুসলমানরা যারা ক্ষমা লাভ করবেন, তাদের মধ্যে যদি পাপি টাপি কিছু লোক থাকে, তাদেরকেও ওই ঈদগাহে যেতে হবে, গিয়ে সেখানে নামাজ পড়তে হবে, খুতবা শুনতে হবে, সে শুনবে। এরপরে যে একটা কর্তব্য এবং করণীয় হইল, ঈদের মধ্যে সে আসলে কিন্তু সমবেদনা, ভ্রাতৃত্ব বোধের জাগ্রত হয় আপনার ঈদের দিন। আপনি ধনী গরিব নির্বিশেষে দেখেন সদকাতুল ফিতর আমরা দিচ্ছি গরিবদেরকে, তাদের ঈদ করার জন্য তাদেরকে তাদের টাকা পয়সা, নতুন জামা কাপড় ইত্যাদি দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। তো এই যে আমাদের মধ্যে যে একটা পরিবর্তন আসলো, আমরা যে উদার হস্তে আমাদের গরিব শ্রেণীর আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সহায়তার দিকে আমরা গেলাম, এই শিক্ষাটাই আমাদেরকে রমজানের পরে আমাদের টোটাল এই শিক্ষাটাকে ধরে রাখতে হবে। ধরেন আমি আজকে অনেক বেশি টাকা ইনকাম করছি, আমার এক ভাই সে খেতে পারছে না, তো তাকে আমি কিছুটা সহায়তা করলাম, কিছুটা দান করলাম। যারা যে সমস্ত সমাজের সুবিধাবঞ্চিত মানুষ আছে, একটা মহিলা একটা মেয়ে বড় হয়েছে, সে তার বিয়ে শাদীর জন্য তার পর্যাপ্ত খরচের একটা ন্যূনতম একটা খরচের প্রয়োজন হয়, সে খরচ জোগাড় করতে পারছে না, তার ক্ষেত্রে। এবং বিশেষ করে আপনার এই রমজানের মধ্যে একটা বড় ফ্যাক্টর হলো যে আমরা মুসলমানরা কিন্তু জাকাত প্রদান করি। জাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে খুঁজে আপনাকে জাকাত দিতে হবে। আপনি জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করলেন, অনেক মানুষ আসলো, এটা জাকাতের পদ্ধতি না। এই যে সহমর্মিতার একটা শিক্ষা এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের মধ্যে আসে, এইটা এবং এটা তাকওয়া এবং পরহেজগারি আমাদের মধ্যে যেটা তৈরি হয়, এটাকে প্র্যাকটিসকে বজায় রাখতে হবে এবং আমাদেরকে মুত্তাকি পরহেজগার হতে হবে। আমাদের বাকি জীবন, আগামী রোজা আসা পর্যন্ত, আগামী ঈদ আসা পর্যন্ত আমরা যেন সেই প্র্যাকটিসে আমাদের নিজেদের মধ্যে চালু রাখি, অব্যাহত রাখি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন আমিন। আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে দর্শক, ধন্যবাদ। আমরা রমাদানেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকেও আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম রমাদান পরবর্তী করণীয়। রমাদান মাসে আমরা যে শিক্ষাগুলি অর্জন করলাম, যে তাকওয়া অর্জন করলাম, যে আমলের প্রতি আগ্রহ হলো, যে ইবাদতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে গেল, নামাজের প্রতি আগ্রহ বেড়ে গেল, এই চরিত্রগুলি যদি আমরা রমজানের শেষ হওয়ার পরের রাত্র থেকেই যদি আমরা ধারণ করি, তবেই আমরা আসলে প্রকৃত মুত্তাকি হতে পারবো, রোজাদার হতে পারবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা। আল্লাহ পাক রমজানের শেষ রজনীতে
আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লাইলাতুল কদরের রাত্র? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং ওয়া ইন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালা। দিন মজুর শ্রমিক যখন কাজ শেষ করে তখনই তার পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসে আপনি যা কামাই করেছেন ঈদের রাত্রেই কিন্তু আপনাকে এই প্রতিদান আল্লাহ পাক দান করবেন। কিন্তু ঈদের রাত্র আসলো, আপনি শেষ করে দিলেন আপনার সমস্ত রমজানের, আপনার সমস্ত প্রাপ্তিকে আপনি ম্লান করে দিলেন, আপনি শয়তানের খপ্পরে পড়ে। আমাদেরকে জন্য সাবধান হতে হবে। রমজানের শিক্ষা ঈদের রাত্র থেকেই বরং আল্লাহর কাছে বিনয়ী বান্দা হিসাবে গুনাহ মাফ চাইতে হবে, যাতে করে আমাদের রমজান থেকে আল্লাহ পাক আসলে মাফ করেছেন কিনা এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়ী বান্দা হিসাবে, তাওবাকারী বান্দা হিসাবে, সর্বোপরি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মুত্তাকি বান্দা হিসাবে কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তির দাবানলে মাজলুমানের হাহাকারে, অশান্তির দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন, ওই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে। জাহেলিয়াতের আধার ঘুচাতে রক্ত পাথার পেরিয়ে আবার, রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো, জান্নাতের দ্বার খোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ